বাংলাদেশের আলেম সমাজ কেন সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব একদা দেওয়ানবাগী হুজুর কেবলাজানের বিরোধিতা করে? অনেকগুলো কারণের মধ্য থেকে আজ আমরা একটি অন্যতম কারণ আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারাই বিচার করবেন, এটাই কি ছিল দেওয়ানবাগী হুজুরের অপরাধ? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিশ্চয়ই মহান পরাক্রমশালী সম্ভ্রান্ত আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এই উম্মতের জন্য এমন এক ব্যক্তিকে প্রেরণ করেন, যিনি ধর্মকে সংস্কার করে থাকেন। আবু দাউদ শরীফ। মহান আল্লাহ তাআলা এ শতাব্দীর মহান সংস্কারক হিসেবে সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাজানকে প্রেরণ করেছেন। তাই স্বধর্মীদের অজ্ঞতা ও বিধর্মীদের চক্রান্তের ফলে ইসলামের নামে পবিত্র কুরআন ও হাদিস বহির্ভূত যেসব বিষয় মুসলিম সমাজে প্রচলিত রয়েছে, তিনি সেগুলোর সংস্কার সাধন করে বিশ্বনবী হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত ইসলামী দর্শন মানবজাতির কাছে তুলে ধরেছেন। তার সংস্কারগুলো দেশে ও বিদেশে বিপুলভাবে প্রশংসিত হয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রবর্তিত ইসলামের মৌলিক শিক্ষা হল এলমে তাসাউফ, আল্লাহকে জানার বিজ্ঞান। এ তাসাউফের শিক্ষা দিয়েই তিনি বর্বর আরব জাতিকে আদর্শ চরিত্রবান করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতির মর্যাদায় উন্নীত করেছিলেন। অথচ আমাদের মুসলিম সমাজের ধারণা ছিল, এলমে তাসাউফের সাধনা করে সুফি বা অলি আল্লাহ হওয়ার জন্য সংসার ত্যাগী হতে হয়, জঙ্গলে যেতে হয়, গাছের পাতা খেতে হয়, ছালার চট পড়তে হয়। এ ভ্রান্ত ধারণার ফলশ্রুতিতে আমাদের সমাজে এলমে তাসাউফের চর্চা বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছিল। এতে আমরা মুসলমানরা ইসলামের হুকুম আহকাম পালন করেও সুন্দর চরিত্রের অধিকারী হয়ে আল্লাহর নৈকট্য হাসিল করে শান্তি লাভ করতে পারছিলাম না। কিন্তু সুফি সম্রাট রাজধানীতে বিশ্ব সুফি সম্মেলন আয়োজনের মাধ্যমে প্রমাণ করেছেন, এলমে তাসাউফের সাধনা করে সুফি বা অলি আল্লাহ হওয়ার জন্য সংসার ত্যাগী হয়ে জঙ্গলে যেতে হয় না, গাছের পাতা খেতে হয় না, ছালার চট পড়তে হয় না, বরং সমাজে থেকেই মানুষ খাঁটি অলি আল্লাহর নির্দেশ মোতাবেক সাধনা করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। কারণ বিশ্বনবী হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জঙ্গলি বানাতে আসেননি। তিনি মানুষকে সমাজে রেখেই তাসাউফের সাধনা করে আত্মিক পরিশুদ্ধতা অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা দিয়েছেন। সুফি সম্রাট হুজুর কেবলা এ বাস্তব সত্যটিকে তুলে ধরে এলমে তাসাউফ বা আল্লাহকে জানার বিজ্ঞানকে ইসলামী শিক্ষা বিষয়ে অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব দেন। সরকার তার এ প্রস্তাবের যৌক্তিকতা উপলব্ধি করে তা গ্রহণ করেন এবং ১৯৯৬ সালে এ দেশের শিক্ষা ব্যবস্থায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ে এলমে তাসাউফ অন্তর্ভুক্ত করেন। সুফি সম্রাট হুজুরের শতাধিক সংস্কারের মধ্যে মাত্র একটি সংস্কার নিয়ে আজ আলোচনা করলাম। আর এই সংস্কারগুলোই আলেম সমাজের চোখে মূল অপরাধ। কারণ এজিদের চক্রান্তে মোহাম্মদী ইসলাম ধ্বংসের মূল টার্গেটই ছিল এলমে তাসাউফ মোহাম্মদী ইসলাম থেকে বিলুপ্ত করা। কেননা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫ বছর হেরা গুহায় এলমে তাসাউফ বা মোরাকাবা করেছেন। এলমে তাসাউফ চর্চার মাধ্যমেই দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্বর আরব জাতিকে উত্তম চরিত্রে উন্নীত করেছিলেন, যার ফলশ্রুতিতে আল্লাহর নির্দেশে আকাশের তারকা তুল্য বলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা দিয়েছিলেন। আমাদের মহান মোর্শেদ, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, হাদিউল ইমাম, জামানার শ্রেষ্ঠ মোজাদ্দেদ, আকাশের পূর্ণিমা চাঁদ, সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান তার এই সংস্কারের মাধ্যমে পথহারা মানুষকে ইলমে তাসাউফের প্রতি উদ্বুদ্ধ করতে পাঠ্য বইয়ে এলমে তাসাউফকে অন্তর্ভুক্ত করেন। আর এই সংস্কারের মধ্য দিয়ে ধর্ম হল সজীব, সতেজ, পেল নতুন প্রাণ। সুতরাং সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী হুজুর করেছেন মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদান। পাপিতাপি পথহারা মুক্তিকামী মানুষকে ভুল সংশোধন করে সঠিক পথ দেখানোর জন্য সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানকে জানাই লাখো সালাম ও কদম বুসি।